এই যে ময়দাটাকে মেখে নিলাম, সমস্ত মশলা নিয়ে চলে এসেছি। সিঙ্গারার মশলাটার জন্য করতে হবে আমাকে কি, গোটা লঙ্কা, পাঁচ ফোড়ন, গোটা জিরে। এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে হচ্ছে আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। হয়ে গেল আলুটা। এবার আমি কি করে এই যে কাজু বাদাম, কাজু বাদাম এর মধ্যে দিয়ে দেবো। গন্ধটা তো খুব ভালো বেরিয়েছে। এবারে আমি কি করব, ঢেলে নেব। এবারে এরকম হাফ করে এইটা এসে উপরেরটা এসে এরকম হয়ে যাবে। একটু জল দিতে পারেন এটার মধ্যে। জল দিয়ে এই পজিশনটা এখানে চলে আসবে। এরকম করে চেপে চেপে এরকম চেপে চেপে ভালো করে মুড়ে নেবেন। ছেড়ে দেবো, দেখেছেন? এরকম করে তেল গরমের মধ্যে দিয়ে দেবো। যেরকম হচ্ছে আর একটু লালচে লালচে হবে, দেখেছেন? সিঙ্গারাগুলো কিরকম হচ্ছে দেখুন, ভাজাগুলো কিরকম লালচে লালচে হয়ে গেছে, দেখেছেন? সিঙ্গারাগুলো লাল হয়ে গেছে। এবারে আমি একে একে তুলে নেবো। কটকট করছে, কটকটে হয়ে গেছে, কটকটে বাকি। হাই ফ্রেন্ডস, আপনার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। ইন্ট্রোতে আপনারা সব দেখে নিয়েছেন কি হতে চলেছে। তো আমি এই যে ময়দা নিয়ে চলে এসেছি, গরম গরম সিঙ্গারা বানাবো। সে তো আপনারা দেখেই নিয়েছেন আগে থেকে কি হচ্ছে। তো এর মধ্যে কি করব, আমি সিঙ্গারা বানাবো। বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি পড়ছে। এবারে কি হবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সিঙ্গারা বানাবো। তো এখানে কি হলো, একটু রিফাইন তেল দিয়ে দেবো। রিফাইন তেল আর একটু হালকা করে চিনি দেবো। চিনি আপনারা দিতেও পারেন, নাও পারেন, কোনো অসুবিধা নেই। আর একটু নুন দিয়ে এটাকে ভালো করে কি করব, ময়ন করে নেব। ভালো করে মিহি করে করে, যাতে ময়দার সাথে ভালোভাবে সুন্দরভাবে মিশে যায়। এই বর্ষার সময় না, কি বলে, সিঙ্গারা খুব ভালো লাগে মুড়ি দিয়ে খেতে। এরকম করে ভালো করে মেখে, আমি ভালো করে মেখে নিই। এই যে ময়দাটাকে মেখে নিলাম, ভালো করে মাখা হয়ে গেছে। এবারে এটাকে এমন ডো করে রেখে দেবো। এবারে হালকা করে একটু রিফাইন তেল দিয়ে আমি কি করব, ঢেকে রেখে দেবো। তারপরে সিঙ্গারার এটা মাখাবো। আমি আলুটাকে সেদ্ধ করে রেখেছি, মশলা দিয়ে ভালো করে চাপে রেখে দেবো। সমস্ত মশলা নিয়ে চলে এসেছি। সিঙ্গারার মশলাটার জন্য করতে হবে আমাকে কি, গোটা লঙ্কা, পাঁচ ফোড়ন, গোটা জিরে। ঠিক আছে? আর এখানে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াটা গরম হয়েছি, শুকনো কড়ার মধ্যে আমি কি করব, এই যে এই চারটে বড় বড় গোটা লঙ্কা, ঠিক আছে, ভেজে নেব। আর এই যে পাঁচ ফোড়ন আছে, কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দেব। আর এখানে কিছুটা জিরে দিয়ে দেব। দিয়ে আমি এটা, কড়াটা খুব গরম হয়েছে, হালকার মতন করে করে দিয়ে একটু, তারপরে এটা ভেজে নেব। সিঙ্গারা করতে গেলে আপনি যে এত ঠান্ডা পড়ে গেছে না, বৃষ্টি হয়েছে, বাইরে গেছে, গলাটা বসে গেছে। তারপরে এই যে বড় বড় শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। আর আপনারা মনে করলে যে গোটা জিরে নাও দিতে পারেন, ঠিক আছে?
গোটা জিরে এতে না দিয়ে যখন আপনি এইটা করবেন, পাকাবেন মশলা দিয়ে আলুটা, তখন হচ্ছে ওই কি বলে গোটা জিরে নাও দিতে পারে, 5 ফোড়ন আর গোটা লঙ্কা। আমি একটু মশলাটাকে একটু ভালো করে নিয়ে ফিরে আসছি। এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে হচ্ছে আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু আধ ভাঙা করে দিলাম। সিঙ্গারা আলু সবসময় একটু আধ ভাঙা ছোট ছোট করে থাকবে, একেবারে মিহি করবেন না। আমি এটা ভাজতে থাকি, আলুটা একটু আমার ভালো করে ভেজে নিলাম। আগে তো সেদ্ধ করে রেখেছি, এবারে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু গুঁড়ো লঙ্কা, তারপরে স্বাদ মতো নুন দেব, আর একটু চিনি দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। তারপরে যে মশলাটা করেছি, দেখেছেন মিক্সির মধ্যে এই মশলাটা করেছি, এই মশলাটা দেবেন। এটা দিয়ে ভালো করে নেড়ে নিই। হয়ে গেল আলুটা। এবার আমি কি করে এই যে কাজু বাদাম এর মধ্যে দিয়ে দেবো। এই যে মুখে পড়বে, খুব ভালো লাগবে খেতে। হয়ে গেল। এবারে কি করব, ওই যে মশলাটা যেটা করেছি না, এবারে মশলাটা দিয়ে দেবো। অনেকটাই করেছি, রেখে দিলাম। এই মশলাটা এবারে উপরে এরকম দিয়ে দেবো। হয়ে গেল আমার সিঙ্গারা আলুর পুর। জানি না কেমন হবে, প্রথমে করছি, এখন আপনাদের কিছু বলবো না, হয়ে গেলে খেয়ে দেখবো কেমন হবে, তারপরে আপনাদের বলবো, আপনারা করে খাবেন। আমি তো প্রথম করছি আপনাদেরকে দেখানোর জন্য, তো কেমন হচ্ছে এখনই বলবো না, এবারে হয়ে গেলে আপনারা দেখবেন কেমন হচ্ছে, আমি বলবো, তারপরে আপনারা আমার মতন করে খাবেন। গন্ধটা তো খুব ভালো বেরিয়েছে, দেখেছেন সিঙ্গারার মতন লাগছে তো, সিঙ্গারার পুরের মতন, দেখেছেন আমার হয়ে গেল। পুরটা এবারে আমি কি করব, জেনে নেব। আমার হয়ে গেল, এবার থালাতে এরকম করে ঠান্ডা করতে দেব। ঠিক হলো, আমার সিঙ্গারার পুর রেডি। সিঙ্গারার পুর নিয়ে চলে এসেছি, দেখেছেন সিঙ্গারার পুরটা কি করে করতে হয় সেটা আপনাদের দেখালাম। এটা হয়ে গেছে পুরটা। এই যে ময়দার ডোটা বানিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ ধরে, তো 15-20 মিনিট আমার এটা করতে লেগেছে। তারপরে এটা এরকম হবে, দেখেছেন এরকম নরম করে আপনারা এরকম করে নরম করে নেবেন। হয়ে গেল। এবারে আমি এটা লিচি করি, খুব সুন্দর মাখা হয়েছে, নরম তুলতুল করছে। এবার সিঙ্গারার পুরটা এই গোল গোল করে কেটে নেব, সব কটা যেন সমান ভাবে হয়। বুঝেছেন, এই এরকম করে আমি পরপর করে কেটে নিই। যখন সিঙ্গারাটা করবে, ময়দার মধ্যে কি করে, এর মধ্যে ময়দা দিয়ে বেলবে, তেল দিয়ে বেলবেন না। এরকম করে লম্বা করে বেলে নিতে হবে।
হয়ে গেল। এবারে এরকম হাফ করে এরকম করে কেটে নিতে হবে, ঠিক আছে। একটা সাইড এরকম জল দিতে হবে, এটা খিলি মতন করে নিতে হবে। এই এই এরকম করে ভালো করে মুড়ে নিয়ে তারপরে এই হাতের মধ্যে এরকম করে ভালো করে চেপে ধরে নিতে হবে। নিয়ে দেখেছেন একটা হোল মতন হয়েছে। এই হোল মতন মধ্যে কি করতে হবে, আমি এই যে পুরটা করে রেখেছি, এবার পুরটা দিয়ে দিতে হবে। এরকম চেপে চেপে দেবেন। আমি যেমন করে করছি আপনারা আবার আপনাদের মতন আইডিয়া করে ভালো করে করবেন। চেপে চেপে ভালো করে দিতে হবে। হয়ে গেল। তারপরে এইটা এসে উপরেরটা এসে এরকম মুড়ে যাবে। একটু জল দিতে পারেন এটার মধ্যে। জল দিয়ে এই পজিশনটা এখানে চলে আসবে। এরকম করে চেপে চেপে এরকম চেপে চেপে ভালো করে মুড়ে নেবেন, ঠিক আছে, যাতে যেন সিঙ্গারাটা ভালোভাবে বসে, ঠিক আছে। দেখেন দোকানের মতন হলো সিঙ্গারা। আমি কিন্তু এটা প্রথম করছি, করে আপনাদেরকে দেখালাম। এরকম করে আমি সব কটা সিঙ্গারা করে নেবো একে একে। দেখেছেন কিরম হলো? ভালো হয়েছে তো? কমেন্ট করে জানাবেন আপনারা আমার সিঙ্গারাটা কেমন হচ্ছে, আর খেয়ে বলবো আপনারা করবেন কি করবেন না, ঠিক আছে। আমি এরকম করে সব সিঙ্গারাগুলো করে নিই, আপনারা ভাজবো যখন তখন নিয়ে যাবেন। সিঙ্গারাটা এগুলো তো সব হয়ে গেছে। এখানে এই সিঙ্গারাগুলো হয়েছে। সিঙ্গারা করতে হবে এমন যাতে সিঙ্গারাটা বসে। এরকম করে আমার সিঙ্গারাটা হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টা হয়েছে সিঙ্গারা। এবার আমার সিঙ্গারাগুলো হয়ে গেল, ঠিক আছে। এই সিঙ্গারাগুলো হয়ে গেল। আমি কি করব, এবারে কড়াতে তেল গরম করতে দেব, দিয়ে ঝাঁ করে ভেজে নেব। সেই পুর করে এবারে হচ্ছে এখানে তেল গরম হয়ে গেছে, দেখি। ও বাবা, তেল অনেক গরম হয়ে গেছে। সব সময় হালকা আছে সিঙ্গারাটা ভাজতে হবে, তাহলে ভেতরে ওগুলো ভালোভাবে ভাজা হবে। ছেড়ে দেবো, দেখেছেন, এর উপরে তেল গরমের মধ্যে দিয়ে দেবো। সব সময় সিঙ্গারা কি করতে হবে, স্টিমে ভাজতে হবে হালকা, তাতে ভেতরের গুলো যেন ভালো করে ভাজা হয়। আমি এখানে দিয়ে দিয়েছি, স্টিমে হচ্ছে। এটা হোক, যেরকম হচ্ছে আর একটু লালচে লালচে হবে, ঠিক আছে। সিঙ্গারাগুলো কিরকম হচ্ছে দেখুন, বুঝেছেন, আরো লালচে লালচে হবে, তবে ভালো লাগে। একটু সাদা সাদা মতন হয়ে আছে, আর একটু ভাজি, ভাজলে হয়ে যাবে। দেখেছেন সিঙ্গারাটা সিঙ্গারার মতন দেখতে হয়েছে তো? দেখুন, অনেক কষ্ট করে চেষ্টা করে করছি, কেমন হবে জানি না খেতে। আকার তো সিঙ্গারার মতন হয়েছে। আমি আর একটু ভেজে নিই, ঠিক আছে, তারপর খেয়ে আপনাদের বলবো, আপনারা করে খাবেন, ঠিক আছে। এই দেখুন দোকানের সিঙ্গারার মতন দেখেছেন, লাগছে তো? দোকানের সিঙ্গারার মতন দেখতে হয়েছে। এবার কেমন খেতে হয়েছে সেটা আপনাদের জানাবো। আমি ভাজতে থাকি। ভাজাগুলো কিরকম লালচে লালচে হয়ে গেছে, দেখেছেন।
সিঙ্গারাগুলো লাল হয়ে গেছে, এবারে আমি একে একে তুলে নেবো। হ্যাঁ, কটকট করছে, কটকটে হয়ে গেছে, কটকটে পাখি। ঠিক আছে, মানে খুব ময়ান দিয়ে খুব সুন্দর করে করেছি তো, একদম হয়ে গেল আমার গরম গরম সিঙ্গারা। সিঙ্গারা চাই, সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা। এবারে এগুলোকে তুলে নিই, ঠিক আছে, এগুলোকে আমি ভালো করে তুলে নিই। ঠিক আছে, দোকানের মতন হয়েছে না সিঙ্গারাগুলো? আমার সিঙ্গারা এক খেপ হয়ে গেল। হ্যাঁ, এবারে আমি এরকম করে ঢেকে এখন রেখে দিই। এই রাখা হয়ে গেল, আবার আমি একে একে এই যে সিঙ্গারা, আবার সিঙ্গারাগুলো দিয়ে দেবো। এবার সবগুলো একসাথে দিয়ে দেবো, জব 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 করে এই যে দিয়ে দেবো। হয়ে গেল, একবার অল্প হয়ে গেছে। এই সিঙ্গারাগুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে, গল গল করে অনেক তেল দিয়েছি, বক 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 করে ফুটে বক 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 করে এবারে এগুলো হোক। ঠিক আছে, দেখলেন তো সিঙ্গারা কিরকম করে বানালাম, পুর করলাম, সিঙ্গারা ডোটা বানালাম, আবার সিঙ্গারা কি করে ভাজলাম, সবকিছু আপনাদের সামনে তুলে ধরলাম। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমার সাথে। এবারে হচ্ছে, ঠিক আছে, এবারে খেয়ে আপনাদের দেখাবো হ্যাঁ কেমন হচ্ছে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আমার সাথে চলুন এবারে। ঠিক আছে, এটা ভাজা হয়ে আমার যে কটা প্রথমে ভেজেছি আর এই যে বাকি কটা ভাজা হয়ে গেল, আমি এবারে তুলে নেবো। সব সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেল একে একে। ঠিক আছে, সিঙ্গারা চাই, সিঙ্গারা। ঠিক আছে, সিঙ্গারা দেখেছেন, এরকম করে আপনারা করে খাবেন, খাটনি হয় কিন্তু মজা আছে। দেখেছেন সিঙ্গারাগুলো কিরকম হয়েছে দেখে যাও, প্রচুর করছে, কি গরম, বাবারে 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 বাবারে। দেখেছেন দেখেছেন আমার এই সিঙ্গারা হয়ে গেল ভাজা। এবার আমি ছেলেকে দেব, খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। সিঙ্গারা করে নিয়ে চলে এসেছি, দেখুন এতগুলো সিঙ্গারা হয়েছে আমার। ঠিক আছে, এবার আমার ছেলে বসে পড়েছে, ওকে দিয়ে দেবো টমেটো সস। টমেটো সস দিয়ে সিঙ্গারা খেতে খুব ভালো লাগে, আমি একটু নিয়ে নেব। আর এখানে সিঙ্গারাগুলো দেখেছেন, বড় বড় সিঙ্গারা, আমার ছেলেকে দেব, বড় বড় বিগ সাইজ। হয়ে গেল, আর হচ্ছে আমি নেব এবারে সিঙ্গারা। সিঙ্গারাগুলো দেখেছেন কত বড় বড় সিঙ্গারা হয়েছে। 1 2 হয়ে গেল সিঙ্গারা। এগুলো থাক, আমার এবারে ও বাড়িতেও দিতে হবে, বাচ্চাগুলো আছে না। এবারে সিঙ্গারা সিঙ্গারা দেখেছেন ভেজে কেরম হয়েছে, দেখেছেন দোকানের মতন আকার হয়েছে তো। দেখি খেয়ে কেরম হয়েছে, একটু সস লাগিয়ে। মুড়মুড় করছো, ভালো হয়েছে, আমার ছেলের খুব ভালো লাগছে। তো যাই হোক, মোটামুটি হয়েছে আমার, আপনারা এরকম করে খাবেন, ভালো লাগবে। ভালোই হয়েছে, খাস্তা হয়েছে, খচখচ হচ্ছে। গরম,
সিঙ্গাড়াটা বানালাম তো ভালোই হয়েছে। সিঙ্গাড়াটা কি রে, ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। ভালো হয়েছে। আমার ছেলে তো এইসব খেতে খুব ভালোবাসে। সিঙ্গাড়াটা বানাতে কেমন কিভাবে হয় সেরকম করেই আপনাদের দেখালাম। তো কিভাবে বানাতে হয় পর 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 সবকিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন, স্কিপ করবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। আর কি বলে, পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর লাইক করতে ভুলবেন না। ঠিক আছে, টাটা।